বিয়ের পর শ্বশুরবাড়ি গেলে বোঝা যায় জীবনে হায়ার এডুকেশনাল ডিগ্রি নয়, কিছু অশিক্ষিত মূর্খ মানুষদের সহ্য করার জন্য ধৈর্যের বেশি প্রয়োজন। এমন কেউ আছেন শাশুড়ির আচরণে বাধ্য হয়ে কখনো নিজের মা বাবাকে শ্বশুরবাড়িতে আসতে নিষেধ করছেন। প্রতিটি সম্পর্কের আসল রূপ দেখিয়ে আল্লাহ বলেন, দেখ কে আছে তোর আমি ছাড়া। ভালো বউ হওয়ার পরীক্ষায় আজও কোনো মেয়ে পুরো নম্বর পায়নি। চুপ থাকলে বোবা, প্রতিবাদ করলে বেয়াদব। তার হাজারটা ত্যাগ স্বাভাবিক, কিন্তু একটা ছোট ভুলই হয়ে যায় বড় অপরাধ। বউ হওয়া সহজ, কিন্তু সবার চোখে ভালো বউ হওয়া বড় কঠিন। আপনি এখন ঠিক সেখানেই আছেন যেখানে আল্লাহ আপনাকে রাখতে চেয়েছেন। আপনার জীবনে যে পর্যায়টি চলছে সেটিও আল্লাহর পরিকল্পনারই একটি অংশ। তাই আল্লাহর উপর ভরসা রাখুন এবং আশা হারাবেন না। আগুন যেভাবে কাঠ পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা ঠিক সেভাবেই মানুষের ভেতরে সব ভালো আমল ধ্বংস করে দেয়। অন্যের ভালো দেখে হিংসা না করে আল্লাহর কাছে নিজের জন্য কল্যাণ প্রার্থনা করাই মুমিনের বৈশিষ্ট্য। আমি ১৫ বছর ধরে বোঝার চেষ্টা করেছি, কোরআনের সুখের সন্ধান বলতে কিছুই বলা হয়নি, কিছুই না। আমি আশ্চর্য হয়ে খুঁজেছি আল্লাহ পাক কেন এত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেননি। যা বলা হয়েছে তা হল সন্তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকো, এতেই সুখ। বিদেশ থেকে বউকে দামি ফোন, জামাকাপড়, কসমেটিকের নেশা বাদ দিয়ে সোনার গহনার নেশা ধরান। কারণ সবকিছুর দাম ক্ষয় হয়ে যাবে, সোনার দাম ডাবল হবে, আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার হয়ে থাকবে। কিছু কিছু সম্পর্কে ডিভোর্স লাগে না। এক রুমে এক বিছানায় থাকলেও কথা হয় না, স্পর্শ করা হয় না, একেই বলে সাইলেন্ট ডিভোর্স। বাচ্চারা নানা বাড়িকে বেশি ভালোবাসে, কারণ সেখানে তারা ভালোবাসা পাওয়ার পাশাপাশি মায়ের সম্মানও দেখে। তারা তাকেই বেশি ভালোবাসে যে তাদের মাকে সম্মান করে। আপনার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি দেখে কখনো ভাববেন না যে সব শেষ হয়ে গেছে। ইউসুফ আলাহিসাল্লামকে অন্ধকূপ থেকে বের করে আল্লাহ মিশরের সিংহাসনে বসিয়েছিলেন। আল্লাহর ক্ষমতার ওপর ভরসা রাখুন, তিনি আপনার ভাগ্য বদলে দিতে পারেন। অতিরিক্ত কান্নার জন্য ১৪ দিনের বাচ্চাকে পানি চুবিয়ে মারল মা। হিংস্রতা নয়, এটি রোগ, পোস্টপার্টাম সাইকোসিস। নতুন মায়েদের প্রতি যত্নশীল হন, ঘুম খাওয়া নিশ্চিত করুন। যে পর্যায়ে গেলে মানুষ জামাই ছাড়া আর কিছুই বুঝে না, ঠিক সেই পর্যায়ে আছি। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। মেয়েরা কেরিয়ারের দিকে ফোকাস দিও। নিজের একটা ঘর হলে রুটিটা গোল না হলে সমস্যা হবে না। তরকারিতে লবণ কম হলেও কেউ কিচ্ছু বলবে না।